দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রশাসন বাদে ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের চলতি মাসের মধ্যেই পদোন্নতি দেওয়া হবে সেই লক্ষ্যে কাজ চলছে। মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে হাইকমিশনার এ মন্তব্য করেন। ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৮৩ নেতাকর্মী। এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার তাদের অব্যাহতি আদেশ দেন। ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বারবার বাধাগ্রস্ত করছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেন নিজেদের 630 নাগরিককে এই প্রক্রিয়ার আওতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।